বন্ধুরা, তুলা লগ্ন তুলা রাশি আগস্ট 2024 কেমন কাটবে। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা 16 থেকে 31 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। দেখুন স্ক্রিনের মধ্যে আপনাদের ভিডিওটা কিন্তু রাশি ধরে না দেখে লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন। লগ্ন না জানলে আপনি রাশি ধরে দেখতে পারেন, কিন্তু আমার অ্যাডভাইস লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই দেখবেন। দেখুন আপনাদের এই মাসে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের রাশির পঞ্চমপতি এবং চতুর্থপতি শনি, সে কিন্তু বক্রী থাকছে, যার ইম্প্যাক্টটা কিন্তু সার্বিকভাবে আপনাদের ওপর পড়বে। প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ক্লোজ কোনো রিলেশনশিপের ক্ষেত্রে একটা প্রভাব থাকছে এবং গৃহ মন সম্পূর্ণ ব্যাপারটার ওপরেই কিন্তু শনি কিন্তু একটা বক্রী প্রভাব ফেলবে। কি প্রভাব ফেলবে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসছি, রাহু থাকছে কিন্তু ষষ্ঠে রাহু থাকার জন্য কম্পিটিশন বা প্রতিযোগিতার কাজগুলোতে কিছুটা সফলতার দিক থেকে এগিয়ে থাকবেন, সেই জিনিসগুলোও আলোচনা হবে। এবং অষ্টমে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে। মঙ্গল আপনাদের বিবাহ এবং দাম্পত্য জীবন ও ব্যবসার অধিপতি গ্রহ, সে অষ্টমে থাকার জন্য বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা টালমাটাল সিচুয়েশান আপনাদের কিন্তু এই মাসটা মোটামুটি 26 তারিখ পর্যন্ত থাকতে পারে। 26 তারিখের পর দাম্পত্য জীবন এবং ব্যবসার ক্ষেত্রে সমস্যা বেশ কিছুটা কিন্তু মিটে আসবে। রবি কিন্তু থাকছে মাসের প্রথম থেকে দশমে। এখনও যখন জুলাই মাসে ভিডিওটা আমি বলছি, রবি দশম কর্মস্থানে থাকার জন্য কর্মের ক্ষেত্রে সফলতা এবং সুযোগ, অপরচুনিটি, স্কোপ এগুলো কিন্তু আসতে পারে। রবি এরপর 16ই আগস্ট মাসের মিডিলে একাদশে যাবে। একাদশে রবির ঘরে থাকলেও রবি শনি যে যোগটা তৈরি হবে, এর জন্য কিন্তু যথেষ্ট সমস্যা উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং আপনাদের কর্মজীবনে আপনাদের যে কোনো ব্যাপারে সাকসেসের দিকে কিন্তু অনেকখানি আপনাদেরকে ব্যাকফুটে রাখবে। বুধ কিন্তু 5ই আগস্ট বক্রী হচ্ছে। বুধ বক্রী হওয়ার পর সার্বিকভাবে যে কোনো কাজে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। পিতার সাইড থেকে, পিতার দিক থেকে কোনো রকমের সমস্যা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে কোনো রকমের সমস্যার উদ্ভব, এই জাতীয় জায়গাগুলো কিন্তু ঘটতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 26শে আগস্ট আপনাদের লগ্নপতি এবং রাশি অধিপতি শুক্র, সে কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। নিচস্থ হয়ে যাওয়ার জন্য আপনাদের সেটা সার্বিকভাবে জীবনে, সেটা কর্মজীবন হতে পারে, প্রেম জীবন হতে পারে, কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সমস্ত দিকে কিন্তু একটা নেগেটিভিটির মধ্যে আপনাকে কিন্তু রাখবে। আপনার হেলথ ইস্যু কিন্তু কিছু থাকতে পারে। সে সব ব্যাপারগুলো নিয়ে এবার আলোচনা করব। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। এখনও অবধি যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন এই জাতীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আসুন শুরু করা যাক। দেখুন কর্মক্ষেত্রে সার্বিকভাবে প্রথমেই আমি একটা কথা বলবো, রবি কিন্তু দশমে থাকছে। জুলাই মাসে, এখন যখন মাসের শেষ সপ্তাহে ভিডিওটা আপনারা শুনছেন, এই সময় থেকে জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত আপনাদের কর্মর ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট ভালো। কাজের দিকে কিন্তু সাকসেস রেটটা খুব বেশি থাকবে। রবি দশমে অবস্থান করার জন্য গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরি করছেন, সরকারি ওরিয়েন্টেড কর্মচারী, তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। যে কোনো কাজকর্ম, পেন্ডিং কাজগুলো এই সময় আপনারা সেরে ফেলতে পারবেন। এই জায়গাগুলো আপনাদের জন্য কিন্তু যথেষ্ট বেটার থাকছে। কাজের জায়গাটা কিন্তু এক কথায় 16ই আগস্ট পর্যন্ত অত্যন্ত পজিটিভ। দেখুন যারা প্রাইভেট কোম্পানিতেও চাকরি করছেন, তাদের উদ্দেশ্যেও বলবো কাজের দিকে, মানে কাজের কর্মস্থানে রবি থাকার জন্য একটা ভালো অপরচুনিটি, স্কোপ এগুলো কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। এই জায়গাগুলো কিন্তু বেটার হতে পারে। কাজের দিক ক্রমান্বয়ে কিন্তু উন্নতির দিকে থাকবে। কর্মস্থান কিন্তু অনেকটা উন্নতি হতে পারে। কাজের দিকে নতুন স্কোপ বা কর্ম সন্ধানী যারা রয়েছেন, কাজ খুঁজছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ বেটার কাটতে পারে। সেলস, ব্যাক অফিস, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। শুধুমাত্র বুধ যদি জন্মকালীন হরোস্কোপে আপনার বক্রী থাকে, 5ই আগস্টের পর থেকে বুধ বক্রী থাকার জন্য একটুখানি হলেও যারা অনলাইনে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। বা ছোটোখাটো জিনিসপত্র আপনি ভুলে যেতে পারেন, টুকিটাকি মেমোরি লস হতে পারে, কোনো ফাইলপত্র নিয়ে যাওয়ার সময় আপনি হয়তো মিসিং হয়ে গেল আপনার, এই ঘটনাগুলো ঘটতে পারে। এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখতে হবে। যারা ট্যাক্সের কাজ করেন, যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের টাকা পয়সা এন্ট্রি করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই জায়গাগুলোকে নিয়ে একটুখানি আপনাকে মাইনিউটলি চলতে হবে। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত, তাদের জন্য অ্যাভারেজ সিচুয়েশান 26শে আগস্ট পর্যন্ত খুব ভালোও না, খুব খারাপও না। তবে বুধ বক্রী থাকার কারণে কিছুটা জন্মকালীন হরোস্কোপে বুধ বক্রী থাকলে কিছুটা বাধা বিপত্তি আপনাকে কিন্তু পেরোতে হতে পারে। যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ করছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটতে পারে। সরকারের সঙ্গে, মানে সরকারি কর্মচারী যারা রয়েছেন, সেটা যে কোনো জায়গাতেই হোক, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে। আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো চেষ্টা করবেন 16ই আগস্টের মধ্যে নিয়ে ফেলা, সে সময়টা আপনাদের জন্য ভালো। 16ই আগস্টের পর থেকে যখন রবি শনি যোগটা তৈরি হবে, এটি একটি বিষ যোগ এবং শনিও সেখানে বক্রী থাকছে। তো যেটা হবে সেই জায়গা থেকে আমি মনে করি জন্মকালীন হরোস্কোপে রবি শনি যদি যোগ হয়ে থাকে বা নাই হয়ে থাকে, এই সময় কোনো রকমের
অনৈতিক কাজকর্ম করবেন না। সেটা প্রাইভেট কোম্পানিতে যদি আপনি কর্মরত হন, কোনো রকমের অনৈতিক কাজ যেটা আপনার বিচারে নৈতিক নয় সেই কাজগুলো করে কিন্তু রিস্ক নেবেন না, কোনো প্রলোভনে পা দেবেন না, কোনো ঘুষ নেবেন না। সেক্ষেত্রে কিন্তু রবি শনি যোগের ইম্প্যাক্ট আপনার হরস্কোপে কিন্তু পড়ে যাবে। ব্যাপারটা কী হয় আমি বলে দিই সহজভাবে, জন্মকালীন হরস্কোপে বা গোচরে যে যোগগুলো তৈরি হয় সেই যোগগুলোর ইম্প্যাক্টই আপনার জীবনে তো পড়ছে। এবার তার জন্য আপনি নেগেটিভ কাজগুলো করছেন। আমরা এখানে যেগুলো বলে দিচ্ছি সেই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট মনে করি যে এই রবি শনি যোগ, এই যে বীজ যোগটা তৈরি হচ্ছে, বীজ যোগের ফলাফল হিসেবে আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের মধ্যে এই অনৈতিক কাজগুলো করা বা প্রলোভনে পা দেওয়া এই জাতীয় জায়গায় আমরা সাধারণ মানুষ কিন্তু প্রলুব্ধ হয়ে যাই। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আপনাদের এই কথাগুলোকে বলা যে এই জায়গাগুলো আপনারা একটু বিরত থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নেগেটিভিটি থেকে অনেকখানি দূরে থাকতে পারবেন। আপনার অফিসের বসের সঙ্গে কোনো রকমের ঝগড়া অশান্তি বিবাদ কিন্তু করবেন না। কোনো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু 16ই আগস্টের পর থেকে রেস্ট অফ দ্য মান্থ 31 তারিখ পর্যন্ত কিন্তু নেবেন না। এছাড়াও আমি বলবো যে আপনার যিনি বস আছেন তার সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো অভাব হতে পারে, হয়তো তিনি কাজের চাপ আপনার উপর বাড়িয়ে দিতে পারেন। দেখা যাচ্ছে কি অফিসের কাজ বাড়িতে এনেও করতে হচ্ছে, গৃহস্থান সেই শনি বকরি সেখানেও একটা প্রভাব পড়ছে। তো এই জায়গাগুলো একটু আপনাকে কিন্তু মানিয়ে গুছিয়ে চলতে হবে, তো এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন। এছাড়াও আমি বলবো যারা ম্যানেজমেন্টে কাজ করছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো থাকছে। কর্মস্থানে রাহুর অ্যাসপেক্ট পড়ছে, পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার কর্মঘরে। মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড বেশি, কিছু কিছু ক্ষেত্রে কাজের স্যাটিসফ্যাকশনের অভাব, সেটা সব দিন হবে না। চন্দ্র যখন রাহুর নক্ষত্র ক্রস করবে, আমি আগে যখন দৈনিক রাশিফলটা দিতাম সেখানে আমি বলে দিতাম, সেখানে এই সমস্যাগুলোর কথা ডিটেলে আলোচনা হতো। আপনারা একটু পঞ্জিকা দেখে নেবেন বা অন্যান্য ক্রিয়েটারের চ্যানেল দেখে নেবেন যারা দৈনিক রাশিফল নিয়মিতভাবে দেয়, যে চন্দ্র রাহুর নক্ষত্রে কবে কবে পড়ছে। সেই চন্দ্র যবে যবে রাহুর নক্ষত্রে পড়বে সেই সময় থেকে আমি এইটুকু বলবো যে অ্যাটলিস্ট কাজের ক্ষেত্রে একটু স্যাটিসফ্যাকশনের অভাব, ঠিক কাজ করতে ইচ্ছে করছে না, কাজের ক্ষেত্রে একঘেয়েমি ভাব, এগুলো চলে আসতে পারে। আবার চন্দ্র যখন রবির নক্ষত্রে পড়বে 16ই আগস্টের পর থেকে সেই দিনগুলো কিন্তু ইগো, সমস্যা, অ্যাগ্রেশন, রাগ কর্মস্থলে কিন্তু বাড়তে পারে। এই জায়গাগুলো একটুখানি কিন্তু কেয়ারফুল থাকবেন। তো বোঝা গেল কর্মের জায়গাটা কীরকম কাটতে পারে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। ভেরি ইম্পর্ট্যান্ট, ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু অষ্টমে পরিবর্তনের ঘরে। আমি একটা জিনিস বলবো, বিজনেসের ক্ষেত্রে যা চলছে জুলাই মাস থেকে কিন্তু পরিবর্তনমূলক একটা ইনসিডেন্ট আপনাদের কিন্তু ব্যবসাস্থলে আপনারা ফিল করবেন। যদি ফিল না করেন তাহলে হরস্কোপে বিজনেসের জায়গাটা ভালো আছে বলে ধরতে হবে। কিন্তু যদি পরিবর্তনমূলক কিছু ইনসিডেন্ট হওয়ার থাকে আমি আপনাদের অ্যাডভাইস করব অবশ্যই কিন্তু হরস্কোপটা কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কাউন্সেলিং করিয়ে নেবেন, তাতে করে আপনাদের জন্য কিন্তু সেটা বেটার হবে। ব্যবসার জায়গাটা মোটামুটি কিন্তু পজিটিভ থাকবে যদি মঙ্গল আপনার জন্মকালীন হরস্কোপে খুব দুর্বল না থাকে। কিন্তু অষ্টমষ্ট মঙ্গল সাধারণভাবে কী করে, ব্যবসার ক্ষেত্রে গতির কিন্তু হেরফের ঘটায়। অর্থাৎ খুব ভালো চলছিল হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, আবার খারাপ থেকে হঠাৎ করে ভালো হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো মঙ্গল কিন্তু ভীষণ মাত্রায় ঘটাতে পারে। আমি আপনাদের বলবো ব্যবসার ক্ষেত্রে মেন যে জায়গাটা আপনাদের ফোকাস রাখতে হবে, দ্বিতীয় পতি অষ্টমে যাচ্ছে, মঙ্গল আবার আপনাদের অর্থের অধিপতি। দেখুন ইনভেস্টমেন্টের দিকটা কিন্তু কখনো কখনো বেশি ইনভেস্টমেন্ট হয়ে যাবে, আর কখনো কখনো কম ইনভেস্টমেন্ট হয়ে যাবে। দেখুন একটা রেঞ্জের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন, খুব বেশি মাত্রায় ইনভেস্টমেন্ট করবেন না। কিছু ফাটকা ইনকামও আসতে পারে বিজনেসের থেকে, কিছু টাকা পয়সা আটকে থাকলে সে টাকা পয়সা পুনরুদ্ধার হতে পারে, আপনি ভাবেননি সেই জায়গা থেকে আপনি টাকা পেতে পারেন। কিন্তু একটা কথা বলবো, মঙ্গল 26 তারিখ পর্যন্ত আপনার অষ্টমভাবে থাকবে, তাই অষ্টম ঘরটা খুব একটা পজিটিভ নয়। এখানে কিন্তু মাঙ্গলিক একটা যোগও তৈরি হচ্ছে মঙ্গলের থেকে। তো যার জন্য আমি আপনাদেরকে বলবো যতটুকু মার্জিনে আপনারা প্রফিট পাচ্ছেন সেই প্রফিটটাকে নিয়ে আপনারা অন্তত একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। এর পরবর্তীকালে কিন্তু আমি এইটুকু বলবো যেন আর কোনো সমস্যা যেন সেখান থেকে না হয়, একটুখানি কিন্তু খেয়াল রাখবেন। অতিরিক্ত প্রফিটের আশায় অতিরিক্ত ইনভেস্টমেন্ট করে দেবেন, এটা যেন না হয়। 26 আগস্টের পর থেকে অবশ্য বিজনেসের ক্ষেত্রে কিছুটা গতি ফিরে আসবে এবং তখন আপনাদের সময়টা একটু পজিটিভ কাটতে পারে, যদি না জন্মছকে আপনার শুক্র নিচস্থ না থাকে, অর্থাৎ একটার সঙ্গে কিন্তু একটা লিঙ্ক থাকছে, এই জায়গাটাও কিন্তু দেখতে হবে। আচ্ছা একটা জিনিস আপনাদেরকে আমি খুব সহজভাবে বলে দিই, অষ্টমে মঙ্গল থাকাকালীন পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে ইগো, তেজ, রাগ, ক্রোধ বা বিরোধ এগুলো কিন্তু বেশি হতে পারে। পার্টনারের সঙ্গে তর্ক ঝগড়া বিবাদ কিন্তু করবেন না। পার্টনার আপনাকে কোনো কথা বলছে, আপনি সে কথাটা গুরুত্বই বুঝছেন না। এক্ষেত্রে আমি অন্তত আপনাকে একটা কথা বলবো যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু করা চলবে না কোনোভাবে। একটু পার্টনারের মতামতকেও কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। এই মঙ্গল অষ্টমে থাকার জন্য পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সমস্যা তৈরি করে দেয়। এবং আমি এটাও বলবো যে নতুন করে পার্টনারশিপ ব্যবসা কিন্তু এই মাসে খোলা চলবে না, সেটা কিন্তু আপনাদের জন্য একেবারেই কিন্তু আইডিয়াল হবে না বলে আমি অন্তত মনে করি। গৃহে বসে যে ব্যবসাগুলো হয় অ্যাভারেজ কাটবে, খুব ভালো কাটার কথা নয়, তবুও বৃহস্পতির অ্যাসপেক্ট বা দৃষ্টি থাকছে চতুর্থ ঘরে, সেটা কিছুটা আপনাকে ব্যালেন্স করার চেষ্টা ঠিকই করবে। কিন্তু নতুন ব্যবসা খোলা, নতুন পার্টনারশিপ ব্যবসা খোলা, নতুন কোনো জায়গায় ইনভেস্ট করে কোনো কাজ শুরু করা, এগুলো কিন্তু অ্যাটলিস্ট করবেন না। এই মাসটা কিন্তু খুব একটা বোধহয় আইডিয়াল থাকবে না। অনলাইনে ব্যবসা
বিলো অ্যাভারেজ থাকতে পারে। নতুন করে আমার একটাই কথা, নতুন করে কোনো কিছু বড় ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না। গতানুগতিক যেটুকু রোটেশন হচ্ছে সেটা থাক, কিন্তু বড় ইনভেস্টমেন্ট করতে যাবেন না। গভর্নমেন্টের সঙ্গে যারা বিজনেস করছেন, গভর্নমেন্টের আন্ডারে যারা কাজ করছেন বা গভর্নমেন্টের সঙ্গে কন্ট্রাক্টারি বা টেন্ডারিংয়ের কাজ করেন বা কোনো মার্জ হয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আমি বলবো 16ই আগস্টের পর থেকে ট্যাক্স ঠিকমতো জমাতে হয়েছে কিনা দেখে নেবেন, ট্রেড লাইসেন্স রিনিউয়াল হয়েছে কিনা দেখে নেবেন, বা কোনো রকমের জিএসটি কোনো সমস্যা আছে কিনা, জিএসটি জমা পড়েছে কিনা সেগুলো একটু খেয়াল রেখে দেবেন। কোনো নৈতিক জায়গায় যেন আপনি বিপদে না পড়ে যান, এটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার চতুর্থ ঘরে, এবং শনিও কিন্তু বক্রী চতুর্থপতি হয়ে। সহজভাবে বলতে গেলে বৃহস্পতির দৃষ্টি এখানে অনেকটাই আপনাকে ব্যালেন্স করবে। শনি বক্রী থাকলেও, জন্মকালীন হরস্কোপে শনি বক্রী থাকলে স্কুলের পড়াশোনার দিকটা একটু একঘেয়েমি ভাব, একটু লেজিনেস, পড়ার সময় একটু ঘুম পেয়ে যাওয়া, পড়ার সময় পড়তে ইচ্ছে না করা, বেশিক্ষণ ধরে বেলা অবধি ঘুমোনো, এগুলো কিন্তু নেগেটিভিটির কারণ হতে পারে স্কুলের পড়াশোনায় যারা 12 পর্যন্ত পড়ছেন। তাই এই জায়গাগুলো একটু আপনাকে খেয়াল রাখতে হবে। যদি বৃহস্পতি ন্যূনতমভাবেও আপনার ব্যক্তিগত হরস্কোপে ভালো থাকে, এই সময় আপনি অনেকটাই কিন্তু সাপোর্ট পাবেন, এটা আমি বলতে পারি। তো যাই হোক, স্কুলের পড়াশোনার জায়গাটা মোটামুটি কিন্তু থাকছে। তবে একটা জিনিস আমি বলবো, শনি বক্রী থাকার কারণে অতিরিক্ত মাত্রায় পরিশ্রম করে আপনাদের পড়াশোনা করতে হবে। খুব বেশি মাত্রায় যদি পরিশ্রম না করেন, শনি পরিশ্রমের মূল্য দেয়, এটা অলরেডি এতদিনে আপনারা বুঝে গিয়েছেন। যদি সেটা না হয়, আপনি একটা জিনিস কিন্তু মনে রাখবেন যে আমার মতে কিন্তু, আমার যেটা মনে হয়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার উদ্ভব আপনার জীবনে কিন্তু ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু হয়তো আপনি পরীক্ষার হলে সাজেশন বেস করে পড়ে গেলেন, যেটা পড়লেন না সেখান থেকে কোশ্চেন এসে গেল, এইগুলো কিন্তু সমস্যা হতে পারে। রবি শনি যোগ তৈরি হচ্ছে 16ই আগস্টের পর থেকে। এই সময়ের পর থেকে স্কুল লেভেলে যারা পড়াশোনা করছেন, স্কুলের টিচারদের সঙ্গে তর্ক বিবাদ ঝগড়া কিন্তু করবেন না। টিচারের কোনো কথা আপনার সেক্ষেত্রে ভালো নাও লাগতে পারে। যদি আপনার হরোস্কোপে রবি শনি কানেকশান থাকে, সেটা আপনাকে কিন্তু মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করতে হবে। পড়ার সময় পড়াটা করতে হবে, কোনো রকমের টিচারদের সঙ্গে আর্গুমেন্ট ঝগড়া করবেন না। নিয়মিত ক্লাস ফলো করা অত্যন্ত আবশ্যক। এই সময় কী হয়, ক্লাস ফলো করছেন না, আপনি হয়তো ফাঁকি মারছেন, সেক্ষেত্রে টিচার বুঝতে পেরে আপনাকে পানিশমেন্ট দিল, সেটা আপনার খুবই খারাপ লেগে গেল। এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো গৃহ নিয়ে যদি কোনো সমস্যা চলে 16ই আগস্টের পর, সেটা কিন্তু বাড়তে পারে। গৃহে কোনো সমস্যার বাতাবরণ কিন্তু পড়তে পারে, বিশেষ করে 26 আগস্টের পর থেকে গৃহস্থানে কোনো গুরুজন স্থানীয় কারুর সঙ্গে বা তার কারণে আপনাদের লাইফে কোনো সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। শুক্র কিন্তু নিচস্থ হচ্ছে, মনে রাখবেন জন্মকালীন হরোস্কোপে শুক্রকে নিচস্থ থাকতে হবে, রবি শনি যোগ থাকতে হবে, তবে এই প্রেডিকশানগুলো কিন্তু কাঁটায় কাঁটায় ফলবে। প্রত্যেকের জন্মচকেই যোগগুলো থাকে না। আমি আবারও বলবো, প্রেডিকশান অনেকেই অনেক প্রেডিকশান করে, কিন্তু আপনারা হয়তো ভাবেন আপনাদের জীবনে সেটা ঘটছে না কেন। তার প্রধান কারণ হচ্ছে কি, জন্মকালীন হরোস্কোপের সঙ্গে আমাদের গোচরের মিল না থাকা। আমি যে প্রেডিকশানগুলো বলছি ম্যাক্সিমামটাই কিন্তু মিলবে। যদি জন্মকালীন হরোস্কোপে শুক্র নিচস্থ থাকে, শুক্রের দশা অন্তর্দশা চলে, রবি শনি কানেকশান থাকে, তবেই কিন্তু এটা ভীষণ মাত্রায় হওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকবে। এই জায়গাটা কিন্তু দেখে নেবেন। গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির প্রেস্টিজিয়াস ইস্যু রবি শনি যোগের কারণে কিন্তু ঘটতে পারে 26 আগস্টের পর থেকে। তাই এই জাতীয় সমস্যা যদি অতীতে আপনাদের জীবনে হয়ে থাকে, তাহলে সেই জায়গা থেকে একটু সতর্ক থাকবেন, একটু মাইনিউটলি ঠান্ডা মাথায় চলতে হবে। বিভিন্ন লোকের দেখুন বিভিন্ন সমস্যা হয়, সেক্ষেত্রে সব সমস্যা তো একটা ভিডিওর মধ্যে বলতে পারা যায় না। তাও যতটা পারা যায় আমি সেটার ওপর দিয়েই কিন্তু যতটা বলে দিলাম। আচ্ছা, গৃহ বাড়ি গাড়ি কিছু কেনার থাকলে আমি অ্যাটলিস্ট মনে করি, এইবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেলের এডুকেশান। যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন, শনি বক্রী স্বভাবতই একটুখানি কিন্তু পরিশ্রমটা বেশি হবে, খাটুনিটা বেশি হবে। এই জায়গাটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এই জায়গাগুলো আপনাদের একটুখানি কিন্তু সতর্ক থাকতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবং এটা ছাড়াও আমি এটাও মনে করি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তির সমস্যাগুলো কিন্তু এই মাসেও কিন্তু থাকবে। বিশেষ করে রবি শনি কানেকশান যখন হরোস্কোপে আপনার তৈরি হবে 16ই আগস্টের পর থেকে, 16ই আগস্টের পর থেকে কিন্তু এইটুকু আমি বলবো যে বাধা বিপত্তির জায়গাটা কিন্তু কিছুটা বাড়তে পারে। যারা গভর্নমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, কলেজের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বা কলেজের হায়ার অথরিটির সঙ্গে তর্ক বিবাদ ঝগড়ার মধ্যে জড়াবেন না। অ্যাটেন্ডেন্স ঠিকমতো পড়েছে কিনা দেখে নেবেন, ঠিকমতো কলিং হয়েছে কিনা সেগুলো কিন্তু দেখে নিতে হবে। উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু একটু বাধা বিপত্তির মধ্যে থাকবে। রবি শনি যোগের কারণে পড়াশোনায় মন না বসা, পড়াশোনার ক্ষেত্রে এডুকেশানে হেলথের প্রবলেমে কিছুটা অ্যাভারেজ ফল পাওয়া, এগুলো কিন্তু ঘটতে পারে। এইগুলো একটুখানি মাথায় রেখে চলতে হবে। তার আগে অবধি অবশ্য আমি বলবো পরিশ্রমটা বাড়তে পারে। কোনো রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে ফলাফলটা ভালো পাবেন, কিন্তু পরিশ্রম বেশি করতে হবে। উচ্চশিক্ষায় মোটামুটি অ্যাভারেজলি একটা ফল আপনারা পেতে পারেন। খারাপ ভালো মিশিয়েই ফলাফল পাবেন। খুব ভালো যে এই মাসটা হবে তা না, শনি বক্র তার জন্য
তো যাই হোক, মোটামুটি এরকমই কাটবে। তবে নতুন কোনো কোর্সে অ্যাডমিশন, বিশেষ করে অনলাইন কোর্সে অ্যাডমিশন করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে তবে কিন্তু করতে হবে, সেটা আপনার জন্য কতটা আইডিয়াল এটাও কিন্তু দেখতে হবে। তো যাই হোক, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের ক্ষেত্রে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। 16ই আগস্ট পর্যন্ত একরকম সময়, এখন থেকে যে সময়টা চলছে, এবং 16ই আগস্টের পর থেকে 31 আগস্ট পর্যন্ত আরও একটা সময়। 16ই আগস্ট পর্যন্ত দেখুন নর্মাল শনি বক্রি, সেটা জুলাই মাসের মতোই, সেই কন্টিনিউয়েশন আপনাদের এই জুলাই মাস থেকে, জুলাই মাসের শেষ থেকে 16ই আগস্ট পর্যন্ত মোটামুটি এরকমই আপনাদের চলবে। আমি জুলাই মাস থেকেই বলছি। মোটামুটি একটু বাঁধা বিপত্তি, রোম্যান্স কম হওয়া, প্রত্যেক দিন দেখা না হওয়া, চলতি প্রেমের মধ্যে এই সম্পর্কটা হতে পারে, কিন্তু কোথাও যেন দুজনের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের অসুবিধে হচ্ছে, এটা আপনারা ফিল করতে পারেন, বিশেষ করে যদি জন্মকালীন হরোস্কোপে আপনার শনিটা বক্রি থাকে। কিন্তু আরও একটা কথা, এই যে দূরত্বটা দুজনের মধ্যে তৈরি হচ্ছে, এটার ইম্প্যাক্টটা কিন্তু 16ই আগস্টের পরে আপনাদের লাইফে পড়বে। কীরকম পড়বে সেটাও আমি বলে দিই। ঠিক 16ই আগস্ট হয়ে যাবার পরে এই জায়গা থেকে কিন্তু আপনারা নেগেটিভিটি শিকার হতে পারেন, কারণ ইগো বেড়ে যায়। কারণ রবি শনি যোগ তৈরি হলে প্রেমের ক্ষেত্রে কিন্তু ইগো বাড়বে এবং অ্যাগ্রেশন, মাথা গরম, মেজে যাওয়া, এগুলো কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু শনি রবি বাড়িয়ে দিতে পারে। এই জায়গাটাকেও আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তো যাই হোক, যে কথাটা বলা, এই সময় 16ই আগস্টের পর থেকে যে কোনো সিদ্ধান্ত কিন্তু খুব প্রেমের ক্ষেত্রে বুঝে শুনে আপনাকে নিতে হবে। যে কোনো রকমের ইগো সমস্যার কিন্তু ডেভেলপ করতে পারে। ক্লোজ সম্পর্ক যেগুলো আছে, মানে প্রেমের আগের যে মুহূর্তগুলো থাকে সম্পর্কের, সেই জায়গায় যাতে সম্পর্কগুলো দাঁড়িয়ে আছে সেখানেও কিন্তু খুব বুঝে শুনে কিন্তু এগোতে হবে। রেগে যাওয়া চলবে না, ইগো সমস্যা ডেভেলপ করা চলবে না, নিজেদের মধ্যে ইগো সমস্যা মিটিয়ে নেবার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন অবশ্যই এই মাসটাতে টোটাল সম্পর্কের দিক থেকে, এনি কাইন্ড অফ সম্পর্কের দিক থেকে চেষ্টা করবেন যদি পসিবল হয় মেসেজ করে কম কথা বলার, ওভার দ্য ফোন বা দেখা করে কথা বলার। তাতে করে সুবিধাটা কী হবে, মনের ভাবটা ঠিকভাবে প্রকাশ পাবে। এই বুধ বক্রি থাকলে সমস্যাটা কী হয়, আন্ডারস্ট্যান্ডিং, নর্মাল আন্ডারস্ট্যান্ডিংটাকে কিন্তু বুধ ড্যামেজ করে দেয়। এখানে কিন্তু আপনি একটা কথা লিখলেন, সে হয়তো অন্যভাবে আপনার কথার মানে ধরতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটুখানি আপনাকে মাথায় রেখে চলতে হবে। ক্লোজ সম্পর্কগুলোর জায়গায় কিন্তু কিছুটা প্রবলেম আসছে, এই জায়গা থেকে আপনাদের কিন্তু অ্যালার্ট থাকতে পারলে আমার মতে কিন্তু ভালো। তো বোঝা গেল প্রেমের জায়গাটা কীরকম কাটবে। নতুন প্রেমের জন্য একেবারে আইডিয়াল না। আগে থেকে অতীত থেকে যে সম্পর্কগুলো কন্টিনিউয়েশন হচ্ছে, বা প্রেমের ঠিক আগের মুহূর্তে যে সম্পর্কের যেরকম বললাম আমি, যে জায়গাটা থাকে সেই জায়গাটা যেরকম আছে সেই রকমভাবে যাতে কন্টিনিউ হচ্ছে, আমার হিসেবে কিন্তু একটুখানি হলেও কিন্তু কম্প্রোমাইজ করে চলতে হবে। তাহলে কিন্তু সম্পর্কে আমি যেগুলো বললাম সেগুলো যদি অ্যাডজাস্ট করেন তাহলে সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিক থাকবে। আচ্ছা, এবার আমাদের আলোচনা বিবাহের জায়গাটা। বিবাহের অধিপতি গ্রহ মঙ্গল অষ্টমে আছে। 26শে আগস্ট পর্যন্ত সময়টা একেবারে খুব একটা প্রমিনেন্ট নয়, সেখানে বাঁধা বিপত্তির মধ্যে পেরোতে পারেন। দাম্পত্য সুখ খুব একটা ভালো থাকছে না, বাঁধা বিপত্তি, পার্টনারের হেলথ ইস্যু নিয়ে সমস্যা, এবং কিছু কিছু ক্ষেত্রে লিগাল কেস, এগুলোর মধ্যেও কিন্তু আপনারা পড়ে যেতে পারেন, যাদের সপ্তম ভাব বা সপ্তমপতি বা শুক্র খুবই দুর্বল আছে। 26শে আগস্টের পর থেকে মঙ্গল ট্রানজিট করে যখনই আপনার নবমে আসবে, কিছুটা দাম্পত্য জীবনে পরিবর্তন ঘটবে, খারাপ থেকে কিছুটা আপনার পজিটিভের দিকে বা ভালোর দিকে থাকতে পারে। তবে হ্যাঁ, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বুঝে শুনে এগোতে হবে। মঙ্গল অষ্টমে থাকছে, শুক্র 26শে আগস্টটাকে নিচস্থ হয়ে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে খুব বুঝে শুনে এগোতে হবে। অতীতের সম্পর্কগুলো কিন্তু কিছুটা কমজোরি ফল দিতে পারে, এগুলো কিন্তু আপনাকে একটু মাথায় রেখে চলতে হবে। এবং আমি বলবো যে নতুন বিবাহের জন্য এই সময় না এগোনোই উচিত। হরস্কোপ আপনার যেরকমই থাক, প্রেমজ বিবাহের ক্ষেত্রে বাঁধা বিপত্তির সম্মুখীন আপনি হতে পারেন। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিস্টেন্স বাড়তে পারে। 26শে আগস্টের পর নবমে মঙ্গল যাওয়ার পর কিছুটা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে। 26শে আগস্ট পর্যন্ত বিবাহ বা দাম্পত্যর ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত কিছু নেবেন না। একমাত্র তারাই বিবাহের জন্য এগোবে যাতে সপ্তম ভাব, সপ্তমপতি শুক্র ভালো ঘরে আছে, ভালো নক্ষত্রে আছে, তারাই কিন্তু একমাত্র এগোবে। আদার্স ক্ষেত্রে কিন্তু নয়। হঠাৎ করে কাউকে পছন্দ হয়ে গেল, আপনি না বুঝে এগিয়ে গেলেন, এগুলো কিন্তু এই মাসটা করা চলবে না। ভাগ্যস্থানে বাঁধা বিপত্তি থাকছে 22শে আগস্ট পর্যন্ত, 5ই আগস্ট থেকে এই জায়গায় কিছু কাজ হতে গিয়ে আটকে যাওয়া, একটুখানি অসুবিধে এগুলো কিন্তু হতে পারে। ফাটকা ইনকাম কিছু হতে পারে, কম্পিটিশন কাজে কিছুটা সাকসেস পাবেন। আপনার রোগ ভোগ কোনো কিছু থাকলে, ক্রনিক কোনো ডিজিজ থাকলে, এবং যেটা কন্টিনিউ সারা বছর ধরে, যেমন সর্দি কাশিতে অনেকে ভোগে, স্কিন প্রবলেমে অনেকে ভোগে, অ্যালার্জেটিক সমস্যা অনেকে ভোগে, সেটা কিন্তু 26শে আগস্টের পর বাড়তে পারে। বুধ খুব ড্যামেজ থাকলে স্কিনের প্রবলেম নিয়ে আপনাকে কিন্তু 5ই আগস্ট থেকে 22শে আগস্টের মধ্যে কিন্তু একটু সমস্যার মুখোমুখি হতে পারে। এই জায়গাগুলো খেয়াল রাখবেন। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।